বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর। একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষ কতটুকু পাগল হলে এরকম সেন্সে কথা বলতে পারে? একজন মানুষ কি পরিমাণে গাঁজা খেলে যার মাথা, যার সেন্স বিকৃতি হয়ে যায়, সেটা আমরা এই আলাউদ্দিন জিহাদি না দেখলে বুঝতে পারতাম না। আলাউদ্দিন আল জিহাদি তিনি একজন দরবার শরীফের আলেম, তিনি একজন সুন্নি আলেম। আলেম হিসেবে তাকে আমি সম্মান করি, কিন্তু একটা মানুষকে তেল মারতে মারতে কতটুকু উচ্চতর শিখরে দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া যায়, এটা আলাউদ্দিন আল জিহাদিকে না দেখলে কোনো ক্রমেই বোঝার কোনো উপায় নাই। আলাউদ্দিন আল জিহাদি তিনি এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এমন উপাধি দিয়ে দিলেন যে তিনি নাকি ইরাকের বাগদাদের একজন আল্লাহর ওলির বংশধর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের অন্যতম একজন মানুষ, যার কথা বললে পুরো বিশ্ব, পুরো ইতিহাস তাকে চেনে জানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যে ভাষায় কথা বলতেছি এই ভাষাও একসময় কথা বলতে পারতাম না। তিনি এই দেশটাকে পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত করে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। তিনি হচ্ছে এই দেশের অন্যতম একজন মহানায়ক। তো এই নায়ককে আলাউদ্দিন জিহাদি বলতেছেন যে তিনি আল্লাহর ওলির বংশধর। তিনি কতটুকু আল্লাহর ওলির বংশধর আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহর ওলির বংশধর হিসাবে, আল্লাহর ওলির বংশ হিসাবে তার মধ্যে এমন কোনো আচরণ, এমন কোনো কার্যকলাপ আমরা পাইনি। কিন্তু আমার মূল থিম হচ্ছে আলাউদ্দিন আল জিহাদিকে নিয়ে। তিনি তেল মারতে মারতে, তেলবাজ আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে তেল মারতে মারতে কত দূরে নিয়ে গেলে একটা লোককে তেলবাজ বলা যায়, সেই পর্যন্ত আলাউদ্দিন আল জিহাদি তিনি চলে গেছেন। তিনি একজন আলেম মানুষ, তার বক্তব্য, তার চিন্তাভাবনা, তার বাচনভঙ্গি, তার কলা কৌশল হবে একজন আলেমের মতো। কিন্তু তিনি যখন এই সমস্ত গাঁজাখুরি কথাবার্তা বলতে থাকে, তখন তাকে দেখে আর মনে হয় না তিনি একজন আলেম মানুষ। আলেম হিসেবে তাকে অবশ্যই শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি আমার একজন দিনী ভাই। কিন্তু মানুষকে তেল মারতে মারতে এরকম উচ্চতার শিখরে নিয়ে যাওয়া যাবে না। আজকে কতটুকু আল্লাহর ওলি সে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তার আচরণ, তার কার্যকলাপ আল্লাহ আলাম, তিনি ভালো জানেন। কিন্তু আমরা তাকে আল্লাহর ওলি হিসাবে খ্যাত, আল্লাহর ওলি হিসাবে ভূষিত করতে গেলেই আমাদের মধ্যে বিভিন্ন ফেরকা, বিভিন্ন রকমের দ্বিমত পোষণ হবে। সুতরাং এমন তেলবাজি করা আপনি বন্ধ করুন। আলাউদ্দিন আল জিহাদি, আপনি এই তেলবাজি বন্ধ করে আপনি আপনার মতো করে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে বোঝাতে থাকেন, কোরআন সুন্নাহর আলোকে মানুষকে দাওয়াত দিতে থাকেন। তবেই একমাত্র আপনার স্থান এবং জায়গা আল্লাহ পাক অক্ষুণ্ণ রাখবেন। কিন্তু মানুষকে তেলবাজি করে, মানুষকে সামনের দিকে ঠেলে দিয়ে আপনি নিজেকে সিম্পিতি দিবেন, এরকমটা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এইটা এক সময় ছিল, সেই সময়টা আর এখন নাই। এখন আর এইটা করার কোনো রকমের ওয়ে নাই। সুতরাং আলাউদ্দিন আল জিহাদিকে আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি অনতি বিলম্বে এই সমস্ত মানুষের এই তেলবাজি কথাবার্তা বন্ধ করে ফিরে আসুন এবং এই জাতির কাছে ক্ষমা চান। এই জাতি আপনাকে ক্ষমা করে দিবে, নচেত এই জাতি কিন্তু আপনাকে ক্ষমা করবে না। বাংলার জমিনে কিন্তু এই আলাউদ্দিন আল জিহাদি আপনার মতো সুন্নি আলেমের কোনো ঠাঁই হবে না। সুতরাং আমি আপনাকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি মেহেরবানি করে এই জাতির কাছে আসুন এবং ক্ষমা চান। এই জাতি আপনাকে ক্ষমা করে দিতে প্রস্তুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে তৌফিক দান করুক। সেই সঙ্গে আমাদের সকলকেই এই বিষয়গুলো, এই কথাগুলি বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।